এমন ৪টি জিকির রয়েছে, আমরা যদি সেই ৪টি জিকির বেশি বেশি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণ বহন করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন যদি আমরা ৪টি জিকির বেশি বেশি করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমি সেই ৪টি জিকির সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন একটি লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, জিকির এমন একটি ইবাদতের নাম যেটি করলে আপনার কলব পরিষ্কার হবে, আপনার কলব শান্ত হবে যদি জিকির বেশি বেশি করতে পারেন। কেননা কুরআনুল কারীমের ইনফরমেশন হচ্ছে, কুরআনুল কারীমের তথ্য হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করো। তোমরা যদি জিকির করো তাহলে তোমরাই জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবা। একজন মানুষ যাকে বেশি স্মরণ করে তার কথা বেশি মনে থাকে। একদিন ২ দিন না দেখলে তার কথা মানুষের কাছে জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে, অমুক ব্যক্তিটা কোথায়। আমরা কিন্তু জিজ্ঞেস করেই ফেলি, ঠিক না? তেমনিভাবে আপনি যদি রবকে জিকির করে দেখাইতে পারেন, রব্বে কাবার কসম আপনি জান্নাতেই যাবেন। কেননা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন, আপনি জাহান্নামে যাবেন, হোয়াই অলমোস্ট জান্নাতেই যাবেন। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে জিকির করবেন। জিকিরের অনেক ফজিলত আছে। বলে কেমন ফজিলত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ একটি ঘটনা আমরা সবাই জানি। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার একটা মুজিজা, হাতের মধ্যে একটা লাঠি থাকতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। দেন ওই লাঠিটা যখন মাটির মধ্যে রাখতেন সেটা সাপ হয়ে যেত, আর যখন হাতে ধরে ফেলতেন তখন সেটা লাঠি হয়ে যেত। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটি পাথরের মধ্যে বাড়ি দিলেন, আঘাত করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। তো পাথরের মধ্যে আঘাত করার পরেই পাথরের ভেতর আরেকটি পাথর, আরেকটা বাড়ি দিলেন, আরেকটা পাথর, আরেকটা বাড়ি দিলেন। এভাবে দেখতেছেন তিনি ৩টা পাথরের ভেতরে একটা পোকা, ওখানেই তিনি খাবার খাচ্ছে। ৩টা পাথরের ভেতরে একটা পোকা। এন্ড হচ্ছে ওই পোকাটি পাথরের ভেতরে জিকির করতেছে, পাথরের ভেতরে জিকির করতেছে। এখন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া গেলেন, কি অবস্থা, কি রে পোকা, তোরে ৩টি পাথরের ভেতরে কে খাবারের ব্যবস্থা করে দিয়েছে? আর হে পোকা, তুই বল, খাবার যখন খাচ্ছিস তুই মনে মনে এগুলো কি পাঠ করতেছিস, গুনগুন করে তুই এগুলো কি পাঠ করতেছিস, একটু আমাকে বল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করে ফেলেছেন, তখন হচ্ছে ওই পোকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাকে এমন শক্তি দিয়ে ফেলেছেন যে পোকাটা কথা বলার মতো এবিলিটি, কথা বলার মতো শক্তি তার হয়ে গেছে। সাথে সাথে পোকা বলা শুরু করলো, হে মুসা শুনেন, আমি ওই আল্লাহর গুণগান গাইতেছি, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমাকে ৩টি পাথরের ভেতরে খাবার ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ আমাকে কিন্তু ৩টি পাথরের ভেতরে জীবিত রেখেছেন। ওই আল্লাহর প্রশংসা না করে আমি কার প্রশংসা করব, একটু বলেন। আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। বুঝতে পেরেছেন? এখন তো বর্তমান যুগের মধ্যে নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো ব্যক্তির কথা বলেন না কেন, সবাই কিন্তু সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি।
ইহুদি খ্রিস্টান আমাদেরকে এমন পথ ধরে দিয়েছে, এখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তেমন একটা হয় না। এখন তেমন একটা জিকিরের মজলিস, জিকিরের একটা অবস্থা এখন সমাজে দেশে ঘরে নাই। এমন একটা যুগ চলে গেছে, বাবা জিকির করতেন, মা জিকির করতেন, ছেলে জিকির করতেন, মেয়ে জিকির করতেন, সবাই জিকির করতেন। কেননা আপনি যত বেশি জিকির করতে পারবেন, আপনি কিন্তু শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যত বেশি জিকির করবেন, তত বেশি আপনি শান্তিতে থাকবেন, আপনার কলবটা শান্তিতেই থাকবে। এখন কয়জন মানুষ জিকির করে? এজন্য এক কবি বলেছেন, কলব জাকির দে মুঝে কো রোনে ওয়ালো আঁকো দো। হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কলব দান করেন, যে কলবটা দিয়ে শুধু আপনার জন্য জিকির করব, যে কলবটা দিয়ে শুধুমাত্র আপনাকে ডাকতেই থাকব। কলব জাকির দে মুঝে কো রোনে ওয়ালো আঁকো দো, তাকে মাই রোতে रहेगा তেরে রেজা কি ওয়াস্তে। আল্লাহ এমন একটা কলব দেন, যে কলব দিয়ে শুধু জিকির করব, অ্যান্ড এমন দুইটা চোখ দান করেন, যে চোখ দিয়ে শুধুমাত্র আপনার জন্য আমি কান্নাকাটি করতেই থাকবো। সুবহানাল্লাহ, এক কবি কথাই বলেই ফেলেছেন। তো যাই হোক, সদা সর্বদা হার হালতে জিকির করতে পারেন, উজু ছাড়াও করতে পারেন, উজু সহ করতে পারেন, যে কোনো সময় আপনি জিকির করতে পারেন। তো যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বলেছিলেন, একটা গাছের ডাল নড়াচড়া করেছিলেন, টান দিয়েছিলেন নবীজি। আবু হুরায়রাকে বলতেছিলেন যে, আবু হুরায়রা তুমি দেখো গাছের পাতা আমি নড়াচড়া করলাম, গাছের পাতাগুলো মাটিতে ঝরে গেছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি জানো আবু হুরায়রা, এমন 4টি জিকির রয়েছে, যে 4টি জিকির করলে আল্লাহ তাআলা জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেইটাই তো আমি চাচ্ছি, আপনি আমাকে সেরকম একটা জিকির শিখিয়ে দেন, আমি মরার সাথে সাথে যেন জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারি, মরার সাথে সাথে যেন জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারি, সেই রকম আমল আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা, বিশ্বনবী তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা আমলের কথা বলেছিলেন, 4টি জিকিরের কথা বলেছিলেন। 1 নম্বরে আবু হুরায়রাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করবা। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার বর্ণনা দিতেছেন আপনি। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করে রাখবেন, যে গাছের ছায়া হবে দ্রুতগামী গোড়া 500 বছর পর্যন্ত দৌড়লেও কিন্তু শেষ করতে পারবে না। সেরকম একটা গাছ রব্বুল আলামিন কিন্তু জান্নাতের ভেতরে আপনার জন্য তৈরি করে রাখবেন। একটু চিন্তা করেন, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতের ভেতরে গাছ তৈরি করে রাখবেন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? একটু অ্যানালাইসিস করবেন। এই জন্য সুবহানাল্লাহ, 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 এই জিকিরটা করবেন প্রথম নাম্বারে। শুধু তাই নয়, ইমানদার কোনো নারী পুরুষ যদি হায়াতের জিন্দেগির মধ্যে সুবহানাল্লাহ ইখলাসের নিয়তে শুধুমাত্র একবার পাঠ করে থাকে, আসমানের নিচে জমিনের উপরে যত পাকা জায়গা আছে, রব্বুল আলামিন সব জায়গায় কিন্তু পরিপূর্ণ করতেন নেকি দিয়ে। এজন্য সুবহানাল্লাহ বাক্যটি একেবারে সহজ, দেন এটার ওজন, এটার ওয়েট অনেক বেশি। সুবহানাল্লাহ, হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে লঞ্চে গাড়িতে সব সময় সুবহানাল্লাহ পাঠ করবেন। নাম্বার 2, আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আল্লাহ তাআলার সকল প্রশংসা রব্বুল আলামিনের। যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, দেখ আমাকে না দেখে কিন্তু আমার প্রশংসা করতেছে। তোমরা না বলেছিলি
ওদেরকে সৃষ্টি না করার জন্য দেখ, তোমরা আমাকে দেখে দেখে সিজদা করিস, আর আমার বান্দাগুলো, আমার বন্ধুর উম্মতগুলো দেখ, আমাকে না দেখে কিন্তু আমার প্রশংসা করে। এজন্য হে ফেরেশতা তোমরা সাক্ষী থাক, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি কিন্তু দিয়েই ফেলবো। আমার কাছে যা চাইবে আমি তাদেরকে দিয়েই ফেলবো। এজন্য আমি বলবো বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করেন। আল্লাহর প্রশংসা করলে কোরআনুল কারীমের মধ্যে একটা তথ্য এসেছেন, 13 নং পারার মধ্যে এসেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে যা দেওয়া হয়েছে তোমরা শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় না করো তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহ বলতেছেন, এজন্য শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন। নাম্বার 3, আল্লাহু আকবার। যেই ব্যক্তি এই তাসবিহটা পাঠ করবে, এই জিকিরটা পাঠ করবে, রব্বুল আলামিন তখন ওই বান্দার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা কিন্তু আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গৌরব করে থাকেন, হে ফেরেশতার দল, দেখ তোমরা দেখ জমিনের উপর আসমানের নিচে কিছু বান্দা আমাকে না দেখেও কিন্তু আমার বড়ত্বর ঘোষণা দিতেছে। যা যা ফেরেশতা, আমার বান্দা জীবনের মধ্যে যত গুনাহ করেছে আমাকে না দেখে যেহেতু বড়ত্বের প্রশংসা করেই ফেলেছে, আমার বান্দার জীবনের যৌবনের সকল গুনাহ আমি ধুয়ে মুছে সাফ করে দিলাম। আল্লাহু আকবার। 3 নম্বরে। 4 নম্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটিও কিন্তু বেশি বেশি পাঠ করবেন। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ওই ব্যক্তি কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে যাইবে। এজন্য আমি আপনাকে বলবো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। রাসূল বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তারাই কিন্তু জান্নাতের ভেতরেই ঢুকে যাইবে। আরেকটা কথা হচ্ছে, যে সমস্ত ভাই বোন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে টুকটাক কিছু গুনাহ করেছে, ওই টুকটাক গুনাহের শাস্তি ভোগ করেই কিন্তু জান্নাতের ভেতরে যাইবে। এজন্য 4টি আমল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি জিকির করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমি দর্শক, এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে চলেছেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।